এরকম গরম গরম ফ্রাইড রাইস আর গরম গরম আলুর দম পরিবেশন করলে খুব সুন্দর জমে যাবে দিনটা। নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আবার আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল বা অনুষ্ঠান বাড়ি বলতে পারেন, আবার ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে আমি আজকে বানাবো ফ্রাইড রাইস। আশা করছি আপনাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো লাগবে। আপনারা দেখুন কেমন ভাবে বানাই। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি 500 গ্রাম। ফ্রাইড রাইস বানাতে মেন উপকরণ হচ্ছে চাল। যে যত সুন্দর চাল নেবেন সেই চাল তত ফ্রাইড রাইসটা সুন্দর হয়। আমি এখানে নিয়েছি বাসমতি রাইস 500 গ্রাম আছে আমার। এটা ধুয়ে বসানোর আগে আমি এখানটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে জলের ভিতরে আমি এই উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আছে এলাচ, তারাফুল, শাহামরিচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ আর গোলাপ পাপড়ি, শাহাজিরা, বড় এলাচ। এই মশলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটেও উঠেছে প্রায়, আমি জলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো তো জলে দিয়ে দিলাম। এবার আমি চালটা ধুয়ে নেব। চালটা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি জলে দিয়ে দেবো চালটা। চাল তো আমি জলেতে দিয়ে দিয়েছি গরম জলে। জলটা ফুটতেও লেগেছে। আমি এবার এখানে লবণ দিচ্ছি। লবণ, উপর থেকে একটু ছড়িয়ে দেবো সাদা তেল, একটু ভিনিগার, 2 চামচ মতন ভিনিগার দেবো। ফ্রাইড রাইসে যে উপকরণ লাগবে সেই সবজিগুলো আমি এবারে কেটে নেব। আর সবজি কাটার আগে দেখুন একটা নতুন জিনিস দেখাই। এই প্যাকেটে আছে ড্রাই মটরশুঁটি। এই মটরশুঁটিটা আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখলে গরম জলে খুব ভালো হয়, মটরশুঁটির মতনই হয়ে যাবে। আমি এই মটরশুঁটিটা নিলাম। এটা আমি গরম জল, এই বাটিতে গরম জল রেখেছি, এতে দিয়ে দেবো। এই মটরশুঁটিগুলো ভেজানো থাক। আমি এবারে কতগুলো সবজি কেটে নেব। আমার সব গাজরগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। গাজরগুলো বেশি মোটাও করিনি, বেশি সরুও করিনি। গাজরগুলো এই সাইজে করে রেখেছি। তেলে ভাজার পরে একদম সরু পাতলা পাতলা হয়ে যায়, তাই জন্য আমি গাজরগুলোকে আমি এইভাবেই রেখেছি। একই সাইজে ক্যাপসিকাম গুলো কেটে নেব। আমি ক্যাপসিকাম গুলোকে এইভাবে কেটে নেব, এরকম সাইজে করে কেটে নেব। বন্ধুরা, সবজি কাটতে কাটতেই ভাতটা আমার হয়ে গেছে। যেহেতু আমি এখানে ফ্রাইড রাইস বানাবো, ভাতকে তো আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাই আমি 90% ভাত আমার হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। ভাতটা ঠিক এরকম পর্যায়ে আছে, আমি এবার নামিয়ে নেব। একটা ঝাড়ার সাহায্যে তুলে ভাতটাকে একটা ঝাড়ির ভিতরে আমি নিয়ে নিচ্ছি। সবজিগুলোকে কাটতে কাটতে আমার ভাতটা ফ্যানটা ঝরে যাবে, ঠান্ডাও হয়ে যাবে। আর সেই সময়ের মধ্যে ভাতটা ঠান্ডা হয়ে যাবে এবং ঝরঝরেও হয়ে যাবে। ক্যাপসিকাম গুলোকে কাটা হয়ে গেছে, আর বিনস গুলোকে আমি ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। সব সবজি কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে আমি আবার নিয়ে চলে এসেছি। এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব। তাই কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি গাজরগুলো ভেজে নেব। গাজরটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য আমি সামান্য লবণ দিয়ে দেবো। আমার গাজরগুলো লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো একটা ঝাড়ির সাহায্যে তুলে নিচ্ছি। একটু মোটা মোটা করে কেটেছিলাম, এই জন্য ভাজলে একদম সরু সরু হয়ে যায় আর তখন খেতে ভালো লাগে না। এবার আমি বিনস গুলো ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। বিনস গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ক্যাপসিকাম গুলো ভেজে নেব। আমি এতে আর লবণ দেব না। ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার সেই ভিজিয়ে রেখেছিলাম মটরশুঁটি, এই মটরশুঁটি গুলোকে সামান্য করে ভেজে নেব। মটরশুঁটি গুলো হালকা করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। একই তেলে এবার কাজু আর কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশটা সামান্য, বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। কাজু কিশমিশ গুলো সব পরিবর্তন হয়েছে রঙের, ভাজাও হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আমার সব তো সবজি ভাজা হয়ে গেছে। এবার ভাতের সাথে মেশানোর পালা। এবার আমি যেটুকুনি তেল আছে, এবার তেলের উপর সামান্য ঘি দিয়ে দেবো। সবজি ভাজার যে তেল ছিল আমি বেশিটা কাটিয়ে নিয়েছি, সামান্য তেল আছে, তাতে আমি একটু ঘি দিয়ে দেবো। সবসময়
ঘিটা ভালো দিতে হবে। চাল যেমন ভালো লাগবে, ঘিও সুন্দর যেন সেন্ট হয়, সেরকম ঘি, ভালো ঘি দিতে হবে, দিলে খেতে ভালো লাগবে। আমি এখানে তেলের উপরে আমি এবার ঘি দিয়ে দেব। আমি 3 চামচ ঘি দিয়ে দেব। যেহেতু চালে গরম মশলা দিয়েছি, আর ভাত যখন হয় তখন তেজপাতা আমি কিন্তু দিইনি, তাই ঘিয়ের উপরে 2টো তেজপাতা দিয়ে দেব। এই গোটা গরম মশলাগুলো যাতে ঘিয়ের সেন্টটা আর ফ্লেভারটা একটু সুন্দর হয়, তার জন্য আমি আবার ঘিয়ের উপরে গোটা গরম মশলা কিছুটা দেব, খুব সামান্য। দারচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা আর গোটা গরম মশলা ভাজা ভাজা একটা বেশ গন্ধ বেরোচ্ছে। এই সময় গ্যাসে বা উনুনের আঁচটা সবসময় কমিয়ে রাখতে হবে। ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এবার এতে দিয়ে দেব। আমি এবার সব সবজি যা যা ভেজে রেখেছিলাম সবগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। বেশি নাড়লে তো ভাতটা ভেঙে যাবে। আমি এর উপরে সামান্য একটু লবণ দিচ্ছি, যেহেতু চালে ভাত করার সময় সবজিতেও অল্প অল্প করে লবণ দিয়েছি, তাই আর সামান্য একটু লবণ দেব। আর ফ্রাইড রাইসে সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই জন্য আমি এখানটায় অল্প করে চিনি দিচ্ছি। এবারে আমি হালকা হাতে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, এবার হালকা হাতে নেড়ে নেব। এবার আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। অনেকে কাঁচা লঙ্কা দিলে ভালো আসে, তাই আমি এখানে 2টো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি, আর মরিচ গুঁড়ো দিয়েছি। এবার হালকা করে আবার একটু নেড়ে দেব। বন্ধুরা, এবার ফ্রাইড রাইসটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করার পালা। বন্ধুরা, আমার ফ্রাইড রাইসটা একদম রেডি। এবার এইভাবেই আমি পরিবেশন করব। দেখুন, গরম গরম ফ্রাইড রাইস আর গরম গরম আলুর দম পরিবেশন করলে খুব সুন্দর জমে যাবে দিনটা। বন্ধুরা, আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।